1 2 3 চলে আসো চলে আসো চলে আসো চলে আসো চলে আসো আয় 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 আস্তে 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 আয় তোকে আমি দেখেছি এই দেখো ওরা দিল কেমন চটিয়ালের বেবি। তো নমস্কার বন্ধুরা, নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে সকাল 7:30। সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে বাইরের ওয়েদারটা তোমরা একটু নোটিস করো। বাইরে কিন্তু এতক্ষণ রোদ ছিল গাইস, এখন সূর্যমামার সামনে মেঘ চলে এসেছে কোথা থেকে, এর জন্য একটু ছায়া হয়ে গেছে। এদিকে আমাদের বালা বাইরে আছে, প্লাস বালার মেয়ে বাইরে আছে। বালার মেয়েটা কোথায় গেল? বালার মেয়েটা কোথায় গেল? ওই দেখো গাইস নিচে আছে। আর সবকটা পায়রা বর্তমানে খাঁচার ভেতরে আছে। আর কে বাইরে আছে? এই দেখো আমাদের রিও বাইরে আছে। সকাল সকালই আমি রিওকে বাইরে ছেড়ে দিয়েছি গাইস। তো চলো এখন একটু আমাদের সুন্দর সুইটি বিউটির কাছ থেকে ঘুরে আসি, দেখি ওরা সবাই কি করছে গাইস। ওই দেখো আমাদের সুন্দরকে আমি দেখতে পাচ্ছি এইখান থেকে। সুন্দর সুন্দর তুমি কি করছো? ওই দেখো সুন্দর বসে বসে কি যেন কুটকুট কুটকুট করে খাচ্ছে। এদিকে আমাদের সুইটি বিউটি সুন্দরী সবকটা চলে এসছে গাইস। এদের আমার খেতে দিতে আবার এখন আমি এদের কি খেতে দেবো বলো তো? আমি ভাবছি যে হালকা একটু বিচুলি মাখিয়ে দেবো, বিচুলি একটু আটাতে মাখিয়ে দেবো, যেহেতু ঘাসের অনেকটাই অভাব গাইস। কালকে আমি এই ঘাস দিয়েছিলাম, বাট এই ঘাস অতটা ভালো খাইনি। এই দেখো এখনো অনেকটাই পড়ে আছে। তো আমার এই ঘাস আর দেওয়া চলবে না। এই ঘাস অনেকটাই আছে আপাতত, এই ব্যাগের ভেতরে আছে। তো এই ঘাস এখন আর দেবো না আমি। তো চলো খাঁচার ভেতরে চলো, দেখি খাঁচার ভেতরে সবাই কি করছে। দেখো বাইরেটা কেমন নোংরা হয়েছে, তোমরা জাস্ট তাই দেখো গাইজ। আগের দিন আমি পরিষ্কার করেছি, আজকে আবার নোংরা হয়ে গেছে। ঠিক আছে, আবার পরিষ্কার করে দেবো স্নান করার আগে। তো চলো ভেতরে চলো, ভেতরে চলো, ভেতরে চলো। আর গাইজ তোমাদের তো আমি একটা কথাই বলতে ভুলে গেছি, আমাদের যে চটিয়ালে বেবি খোপ থেকে বাইরে বেরিয়ে গেছে গাইজ। সকালে আমি যখন খাঁচায় আসি, এসে দেখি চটিয়ালে বেবি একটা বাইরে রয়েছে, আর একটা রয়েছে কোথায় বলো তো? খাঁচার ওপরে মগরার সাথে ফাইট করছে। তারপরে হুড়ফাড় করে যায়, গিয়ে আবার খাঁচার ভেতরে ঢুকিয়ে দিলাম, নাহলে মগরা কাকা শয়তান আছে, ওদের রক্ত ফক্ত বের করে দিল। তো চলো দেখি ভেতরে, দেখি সবাই কি করছে। এই দেখো গাইজ আমাদের কালিন্দির বেবি সবার প্রথমে। তো গুড মর্নিং কালিন্দির বেবি। তারপরে আছে আমাদের সবুজটা, তারপরে আছে আমাদের দেশির বেবি গাইজ। এই যে একটা বেবি, আর একটা বেবি কই? আর একটা বেবি কই? দেশির আরেকটা, ওই দেখো গাইজ দেশির আরেকটা বেবি কোথায় উঠে বসে আছে? পুরো টপে উঠে বসে আছে, সমস্যা নেই কোনো। এইদিকে দেখো লাইন দিয়েছে আমাদের দেশিগুলো, প্লাস আমাদের চুচুর একটা বেবি। বেশ ভালো কথা, তোকে ওড়াবো একটু পরে, ওড়াবো তোকে, প্লাস সুলতানের বেবি। সুলতানের বেবি কই? এই দেখো আমাদের সুলতানের বেবি। আর গাইজ খাঁচাটা না আবার নোংরা হয়ে গেছে, যথেষ্ট নোংরা হয়ে গেছে খাঁচাটা, টোটালি আমার পরিষ্কার করতে হবে আবার। চলো তো একটু দেখে আসি চিনার বেবি কি করছে, মানে চিনার নিচে যে ম্যান্ড্রাজের বেবি আছে সেই বেবিটা কি করছে, প্লাস বেবিটার কেমন কালার হচ্ছে আস্তে আস্তে সেইটা দেখে আসি আমরা। ওই দেখো গাইজ বেবিটার অসাধারণ কালার হয়ে যাচ্ছে, জিরিয়া কালার হচ্ছে, ছোপ ছোপ কালার হচ্ছে। তো বেশ ভালো, সমস্যা নেই। আমাদের চিনারও কিন্তু গ্লেজ কম না। চিনার গাইজ জোড়া দেবো, চিনার এই বাচ্চাটা উঠে যাক, বাচ্চাটা বড় হয়ে যাক, তারপরে আমি চিনার জোড়া কার সাথে দেবো তোমাদের আমি জানিয়ে দিই গাইজ। চিনার জোড়া দেবো আমি ওই পায়রাটার সাথে, যেহেতু ওইটা মেল এইটা মেল, আর দুজনের যখন বাচ্চা হবে না সুন্দর হবে, পুরো সাদা বেরোনোর একটু চান্স আছে গাইজ। এইখানে দেখতে পারছো আমাদের দেশি পায়রাটা আছে, বেশ ভালো কথা। দেশি পায়রাটা যেহেতু সবসময় এখানেই থাকে। আর গাইজ তোমাদের দেখিয়ে নিয়েছি, এই দেখো আমাদের ক্যাটরিনা কাইফ বসে আছে আপাতত ডিমে। ক্যাটরিনা কাইফ খুব সুন্দরভাবে ডিমটা দিচ্ছে। এদিকে আমাদের সালমান খান আছে, বেশ ভালো কথা, সমস্যা নেই। আর এইদিকে দেখো আমাদের চটিয়ালার দুটো বেবি। আজকে তোদের আমি বাইরে নিয়ে যাবো, যেহেতু তোরা আজকে সকাল সকাল আমি তোদের দেখেছি তোরা বাইরে চলে গেছিলি, তো এর জন্যই তোদের আমি বাইরে নিয়ে যাবো আজকে। এইখানে দেখো আমাদের দেশিটা আছে, দেশি দুটো বেবি অনেকটাই বড় হয়ে গেছে গাইজ, বেশ ভালো কথা, কোনো সমস্যা নেই। চলো 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 দেখে আসি। এই দেখো গাইজ, এই দেখো আমাদের বালার বেবি। দেখো আমি তোমাদের বললাম না, এইবার বালার বেবির কালার ওর মার মতন হবে, মানে কালো হবে গাইজ। দেখো তোমরা মিলিয়ে নিও, এইবার ফুল কালো হবে, একটা বেবি তো কালো হবেই। এইখানে আমাদের চিকু ডাকাডাকি করছে। চিকু তুমি এখানে কেন ডাকাডাকি করছো? তোমার নাই জোড়া, কিচ্ছু নাই, প্লাস তোমার বয়স হয় নাই, তুমি এরকম ডাকাডাকি করো, তোমার তো মানে নাই কোনো। এইখানে দেখো গাইজ আমাদের সুলতানের দুটো বেবি অসাধারণ হয়ে গেছে। তোরা যে কবে খোপ থেকে বেরোবি আর তোদের ওড়াবো তোদের বাবার সাথে। গাইজ সুলতানের বেবি দেখেছো গলায় কেমন একটু লালচে লালচে ভাব হয়েছে, বেশ ভালো লাগছে এই লালচে লালচে ভাবটার জন্য। এইখানে আমাদের সুলতানও আছে, কোনো সমস্যা নেই। এইখানে আমাদের ম্যাড্রাস আছে গাইজ, ম্যাড্রাস খুব সুন্দর পারফেক্ট ভাবে গাইজ ডিমটা দিচ্ছে। এখন দেখো একটা ডিমও দেখা যাচ্ছে না, দুটো ডিমই নিয়ে বসে আছে একদম, বেশ ভালো কথা। এইখানে আমাদের কালিন্দি আছে, কালিন্দি আর আমার মোটা কালিয়া সবসময় এইখানেই থাকে। এইখানে ওরা রোম্যান্স করে, মেটিং করে, সব হয়ে যায় ওদের গাইজ এইখানে। আর এইখানে আমাদের বাচ্চা আছে, এ বাচ্চা এ বাচ্চা এ বাচ্চা এ বাচ্চা এই বাচ্চা। ওই দেখো বাচ্চা ভয় পেয়ে যায়, বাচ্চা এখনো আমার ছোঁয়া চেনে না। বন্ধুরা ভেতরে তো সবাইকে দেখানো কমপ্লিট হয়ে গেছে, এখন চলো আমরা বাইরে যাই। বাইরে গিয়ে চুচুর বেবিটা সুলতানের বেবিটাকে উড়িয়ে দিই সকাল সকাল, যেহেতু হাওয়া চলছে, একটু পরে রোদ চলে আসলে ওরা অতটা পারফেক্ট ভাবে উঠতে পারবে না। তারপরে সবকটা পায়রাকে ছেড়ে খেতে দিতে হবে। এখন আপাতত ওই দুটো পায়রা নিয়ে আমরা চলো বাইরে যাই। নিয়ে চলে এসেছি দুটো বেবিকে। এই দুটো বেবিকে এখন আমরা উড়িয়ে দিই। এখন আর বেবি নেই, ওরা এখন যথেষ্ট বড় হয়ে গেছে, পুরো জোড়া নেওয়ার বয়স হয়ে গেছে। তো এখন আমি উড়িয়ে দিই।
সুলতানের বেবিটা কিন্তু এক টান টান উড়ে যায়, সমস্যা নেই। আগে গাছে বসে পড়তো, বাট এখন গাছে বসে না, এখন পুরো সোজা রাউন্ড মারা স্টার্ট করে দেয়। কোন সাইডে গেল? এই দেখো, এটা হচ্ছে আমাদের চুচুর বেবিটা, এই যে এটা হচ্ছে আমাদের সুলতানের বেবিটা, দুজন এই সাইড দিয়ে এখন রাউন্ড মারছে। দেখা যাক ওরা কতক্ষণ ওড়ে গাইস। কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল? এই দেখো গাইস, চলে এসছে দুটো রাউন্ড মেরে যাচ্ছে বেশ ভালোভাবেই। এখনো কোনো বসার ইচ্ছা নেই এদের, আমার দেখে তাই মনে হচ্ছে। তো দেখা যাক কতক্ষণ এরা সার্ভিস দেয় গাইস। কোথায় গেল, কোথায় গেল? এই দেখো আবার চলে এসছে, এটা হচ্ছে আমাদের সুলতানের বেবিটা। ওই দেখো দুটো বেবি বেশ পারফেক্টভাবে রাউন্ড মেরে যাচ্ছে, অনেকটাই হাইটে চলে গেছে আমরা গাছের তুলনায়, অনেকটাই ওপরে। আর গেছে উপরে যেহেতু হাওয়া হচ্ছে, ওরা না ঠিকঠাক করে টানতে পারছে না, ওরা উল্টো দিকে চলে যাচ্ছে। কই গেল, কই গেল, কোন সাইডে গেল, কোন সাইডে গেল? এই সাইডটায় গেছে একটা, ঠিক আছে আমি দেখেছি। আরেকটা কোথায় গেল, আরেকটা কোথায় গেল, আরেকটা কোথায় গেল, আরেকটা কোথায় গেল, আরেকটা কোথায় গেল? এই দেখো ওই কর্নার দিয়ে রাউন্ড মারবে এবার। চলে আয় তাড়াতাড়ি। এই দেখো গাইস, কাটিংটা দিচ্ছে কেমন, তাই দেখো তোমরা। সমস্যা নেই, ওরা উঠতে থাকুক, আর যদি বসে পড়তে ইচ্ছা করে বসে পড়বে গাইজ। আমার এমন না যে উঠতেই হবে, আমার শুধু ওড়ানোর দরকার, প্র্যাকটিস করানোর দরকার, করিয়ে দিচ্ছি। এখন ওদের উপর ডিপেন্ড করে ওরা কতটা উঠবে। যেহেতু আমার এখানে আমড়া গাছ আছে, আমি অতটা প্রেশার দিয়ে এদের ওড়াই না গাইজ। এবার সবকটা পায়রাকে ছাড়ার আগে আমার কি করতে হবে বলো তো? মুরগিগুলোকে বাইরে ছাড়তে হবে। মুরগিগুলো তো এখনও খাঁচার ভেতরে আটকানো আছে। চলো চলো চলো, ওদের ছেড়ে দিই। আর এই খাঁচার ভেতরে আমাদের ম্যাড্রাসের বেবি আছে গাইজ, কোনো সমস্যা নেই, বেবিটাকে আমরা বাইরে বের করবো। তো চলে আসো, আগে মুরগি চলে আসো, আসো আসো আসো। জায়গাটা কি নোংরা করেছে, চলে আসো চলে আসো। বেরিয়ে গেছে দুটো মুরগি, দেখো ওরা যা দিল কিভাবে, সেইটা দেখো। এইখানে আমাদের ম্যাড্রাসের বেবিটা আটকানো আছে। ম্যাড্রাসের বেবিটাকে এখন আমি বাইরে বের করবো, একটু খাওয়া দাওয়া করে নেবে বাইরে দিয়ে। যেহেতু ওকে আমি নিজে জোর করে খাইয়ে দিচ্ছি না গাইজ, জোর করে খাওয়ালে অনেকটাই সমস্যা হয়, একদম দুর্বল হয়ে পড়বে যদি আমি জোর করে ওকে খাইয়ে দিই। তো এখন আপাতত ওকে আমি ছেড়ে দিয়েছি, ও একটু বাইরে দিয়ে রিল্যাক্সে ঘুরে বেড়াবে, তাহলে ওর পক্ষে ভালো হবে। আর তোরা কিন্তু বেশি উল্টোপাল্টা ওড়াউড়ি করিস না গাইজ। দেখো লেজ ফোলায় কিন্তু এখন, এই দেখো বড়টা কীভাবে লেজ ফোলাচ্ছে তোমরা, তাই দেখো লেজের কাঠিগুলো ভেঙেছে কি করে তোর? হ্যাঁ, তোর তো এখনো লেজের কাঠি গজিয়েও পারলো না, তার আগে ভেঙেও গেছে। বাহ বাহ গাইস, পুরো ময়ূরের মতো লাগছে না? ডিটটা ময়ূর। তো এখন আমার সবকটা পায়রাকে ছাড়তে হবে। এদিকে আমাদের বালার মেয়ে অপেক্ষা করছে কখন আমি সবকটাকে ছাড়বো। তো এইবার চলো আমরা বেশি লেট না করে সবকটা পায়রাকে গাইস ছেড়ে খেতে দিয়ে দিই। গাইস প্রথমেই নিয়ে এসেছি এদের জন্য জল প্লাস খাবারও। জলের এটা তো আনালো না, জলের যে পাত্রটা সেটা কই, সেটা কই, সেটা কই, সেটা কই, পেয়ে গেছি। তো আগে জল দেওয়া যাবে না, আগে সবকটাকে আমার ছেড়ে নিতে হবে, নাহলে সবকটা কি করবে তোমরা তো ভালো করে জানো, জলের ভেতরে টোটালি নোংরা দিয়ে দেবে। তো এখন আপাতত সবকটাকে আমি ছেড়ে দিই। 1 2 3, চলে আসো চলে আসো চলে আসো চলে আসো চলে আসো, আয় 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 আয়। আর দাঁড়া দাঁড়া, আস্তে আস্তে আস্তে, আয় 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 আয়। চলে আসো সবকটা, আমাদের চটিয়ালা বেবি চলে আসো চলে আসো চলে আসো। গাইস চটিয়ালা বেবি চেষ্টা করছে বাইরে বেরোনোর, আয় 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 আয়। চটিয়ালা বেবি ফুল বেরিয়ে গেছে অলমোস্ট, একটা বেবি তো বাইরে বেরোনোর জন্য পুরো রেডি। আয় 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 আয়। আমার মনে হয় চটিয়ালা বেবি একা একা আসবে, ও পুরো বাইরে তাকিয়ে পুরো উঁকি মারছে গাইস। ও যদি একা একা না ধরতে পারে তাহলে দুটোকেই আমি নিয়ে আসবো, যেহেতু ওদের এখন আমি একটু বাইরে রাখবো। গরমকাল যেহেতু, গরমকালে নতুন যে কটা বাচ্চা হয় সেই কটা বাচ্চার বেশিরভাগ আছে পক্সের সমস্যা হয়। তো পক্সের সমস্যাটা সমাধানের জন্য আমার কি করতে হবে বলো তো? বাইরে আনতে হবে। দেখি খেয়ে নাও, সবাই ভালো করে জল খেয়ে নাও, সবাই ভালো করে পারফেক্ট ভাবে আগে জল খেয়ে নাও, তারপরে সবাইকে খাবার দেবো। সরো সরো সরো, খাবার খাওয়ার জন্য সবাই পাগল হয়ে যাচ্ছে। দেখি 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 দেখি, আয়। আবার তোর ঘরে আসলি কি জানি, ঘরে আসলি কি জানি, তোদের আমি ঘরে আসতে বলেছি। গাইস একটা বেবি নিয়ে এসেছি, একটা বেবি সবাই নিয়ে এসেছি চটিয়ালের। এইবার আমি এদের খাবারটা আগে কমপ্লিট করে দিই, খাবারটা না দিলে না এরা সবকটা আমার পেছন পেছন ঘুরে বেড়াবে। চলায় চলায় সবাই চলায়, পুরো লাইন দিয়ে দিচ্ছি, তোরা কাঁদতেছিস কি জন্য? হ্যাঁ না 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 না, হ্যাঁ পুরো লাইন বরাবর দিয়ে দিয়েছি, যার যার যেখানে ইচ্ছা সেইখানে খাও। আমাদের চটিয়ালের বেবি কোথায় গেল? ওই দেখো চটিয়ালা বেবি কর্নারে বসে আছে, আরেকটা বেবি নিয়ে আসি দাঁড়াও। গাইস চলে এসছে, চলে এসছে আমাদের চটি। আস্তে আস্তে আস্তে,
কেমন লাভ দেয়। আমাদের চটিয়ালের দুটো বেবি বাইরে চলে আসছে, আর গাইস ওই বেবিটাই সকালে দেখলাম যে মগরা কাকার সাইডে বসে আছে, ওর এমনি চোখে পক্স হয়েছে। বাই চান্স ও চোখে যদি আমাদের মগরা কাকা ঠোকা দেয়, ও কোথায় যায়? রিও, তোমাকে তো ছাড়তে আমি ভুলেই গেছি। চলে আসো চলে আসো চলে আসো। রিও তখন থেকে হুড়পাড় করছে একটু গম খাবে বলে। চলে আসো চলে আসো চলে আসো চলে আসো চলে আসো। আসো 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 আসো। এই হাতে আসো হাতে আসো হাতে আসো আসো হাতে আসো হাতে আসো। দাও নিচে নামিয়ে দিই, নিচে নামিয়ে দিই, দাঁড়াও। আস্তে, চলো আসো আসো আসো। হ্যাঁ, নাম তোমার নামতে হবে না, তুমি ওইখানেই বসে থাকো, ঠিক আছে? ওইখানেই বসে থাকো। এই খাবার দেবো, সব খাবার এই পায়ে রেখে নেবে। আয় 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 আয়। দেখি রিওর ডানার হেল্পে নামতে পারে কি না পারে। এই যে এই যে, আসো আসো। এই যে এই যে এই যে এই যে, না তুমি এখানেই খাও, হয় না? এই যে এই যে ওই যে ওই যে খাবার না, খাও। ওকে ওইখানেই দিয়ে দিছি, ওইখানেই খাও। আর গাইজ আমাদের ম্যাড্রাসের যে বেবিটা অসুস্থ ছিল, সেই বেবিটাকে কটা খাবার দিয়ে দিই। সেই বেবিটাও তো ক্ষুধার্ত আছে, নাও তুমিও কটা খেয়ে নাও। নাও, তোমাকে আমি এইখানে কটা দিয়েছি, তুমি এইখানে বসে খাও। ওপরে বসে খেলে তোমার পক্ষে ভালো হবে, তাহলে অন্য সব কটা না তোমার খাবার চুরি করে খেতে পারবে না। তো এদের আমার মনে হচ্ছে সবার খাওয়া দাওয়া অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আমাদের চটিয়ালের দুটো বেবি কি করছে, বাইরে বেরিয়ে ওই কর্নারে চলে গেছে। তোরা এদিকে আয়, এদিকে আয়, একটু এদিকে আয়। আয় 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 আয়। আর গাইস চটিয়ালের বেবি চোখের পক্সটা, ওই ওই চোখের পক্সটা অনেকটাই ঠিক হয়ে গেছে। যেহেতু একদম যখন ছোট পক্স ছিল তখনই আমি পটাশ লাগিয়ে দিয়েছিলাম, এটা একটা ভালো জিনিস হয়েছে। এর জন্য ওর চোখের পক্সটা একটু তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। বাট সমস্যা নেই কোনো। আয় এদিকে আয়, এদিকে আয়। চটিয়ালের বেবি টোটাল আমাদের বাড়িতে কতবার হলো? আমাদের বাড়িতে টোটাল চটিয়ালের বেবি হয়েছে যাচ্ছে একবার, দুবার, তিনবার, চারবার হয়ে গেছে গাইস। চারবারের ভিতরে একবারও আমি বাচ্চা ঠিকঠাক করে বাঁচাতে পারিনি। একবার সেল করে গিয়েছিলাম, বাট সেল যার কাছে করেছিলাম তার কাছে গিয়েও বাচ্চা মারা গেছে। কারণ হচ্ছে চটিয়ালের বেবির একদম ছোটবেলায় না কি হচ্ছে সমস্যাটা, ছোটবেলার থেকে যখন বড় হচ্ছে, খোপ থেকে বেরিয়ে যাচ্ছে, তখন আমি ঠিকঠাক করে মেনটেন করতে পারছি না। তখন আমার কি করতে হতো, বাচ্চাগুলোকে সম্পূর্ণ আলাদা করে রাখতে হতো। তো সেই জিনিসটা তো আমার করা হচ্ছে না, এর জন্যই সমস্যা হচ্ছে। আর আমি নোটিস করতে পারছি আমাদের কালিন্দির বেবিগুলোর ঠিক সেম কেস, কিন্তু এইবার কোনো সমস্যা হয়নি, সেটা একটা বড় কথা। তুই যাস না কিন্তু, রিওর কাছে যাস না চুচু, তোকে অ্যাকশন দিয়ে দেবে। তুই যদি অ্যাকশন খেতে ইচ্ছা করে তাহলে রিওর কাছে যা। আর এই যে আমাদের লাল শিরা চটিয়ালের বেবির পেছন পেছন টাকাটা কি করে বেড়াচ্ছে শয়তান। চলায় 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 চলায়, সর 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 সর। তোরা এখন এখানে থাকবি না, তোদের ডিস্টার্ব করবে, ওরা ডিস্টার্ব করবে। যা না যা না যা না যা না। দেখো নামার জন্য পাগল, তোকে আমি ডেকেছি। এই দেখো ওরা দিল কেমন চটিয়ালের বেবি। চলো তোমাকে রেখে আসি, আমি ঘরের ভেতরে রেখে আসি, নাহলে তোমাকে সব কটা মিলে অ্যাটাক মারবে, ঠিক আছে? ওই দেখো আমাদের চুচু করে কি, চুচু তো চটিয়ালের বেবির গায়ের উপর উঠে যাচ্ছে। চল 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 চল, যাও কবে চলে যাও, যাও কবে চলে যাও। ওদের একটু বাইরে বের করলাম, এখন নেক্সট বার ওদের যদি একা একা বেরোতে ইচ্ছা করে বেরিয়ে যাবে, সমস্যা নেই। এখন আমি রাখলাম না, কারণ আছে তার পেছনে। সেই কারণগুলো হচ্ছে আমাদের এই শয়তানগুলো সবকটা অ্যাটাক মেরে দেবে ওর পেছনে। তো এই দেখো রিওর কাছে চলে গেছে, রিওর গম খেতে। আর কটা গম নিয়ে আসি দেখি। রিও রিও, তুই মানিস না কিন্তু কাউকে। রিও চলে আয়, আরো কম এনেছি, আয় 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 আয়, আরো কম নিয়ে এসেছি, আয়। রিও তোমার খেতে দেয়নি, আমি বুঝে গেছি। রিওকে গাইজ ওরা খেতে দেয়নি, এই শুধুমাত্র এই মোটা কালিয়া পুরো আগে কেড়ে উঠলো। কালকের যে পায়রাটা, সে পায়রাটা রিটার্ন তো আসলো না, সে পায়রাটা টান টান আবার চলে গেছে গাইজ। তো এদের সকালের খাবার যেহেতু, এর জন্যই আর কটা দিলাম, নাহলে দিতাম না। সকালে সবাই একটু পেট ভরেই খেয়ে নিই, যেহেতু এখন বেবিদের খাওয়াবে, নতুন বেবিদের। কোথায় গেছিলি? দেশি দেশি ফিমেলটা কোথায় চলে গেছিল? দেশি ফিমেলটা দূর দেশে চলে গেছিল। ওই নে রিও, তুই খেয়ে নে। আয় 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 আয়
কি পুরোপুরি খাওয়া দাওয়া কমপ্লিট। আর এদের ওই একটা কি দেড়টা নাগাদ দেবো, তাও অল্প কটা দেবো। জল আর একটু বের করে দিই, সবাই জল খেয়ে নিয়েছে, সব গাদা গাদা জল খেয়েছে সবাই বাইরে বেরিয়ে। যেহেতু সারা রাত আমি জল দিই না গাইস, রাতের বেলা জল দেওয়া নাই উচিতই না, ঠিক আছে। তো এখন আপাতত সবকটা পায়রাই সুস্থ আছে, অ্যাক্টিভ আছে, আমি দেখতে পাচ্ছি। শুধুমাত্র আমাদের ম্যাড্রাসের বেবিটা বাদে এইখানে যে কটা আছে সবকটাই অ্যাক্টিভ আছে। আর এই আমাদের কালচিরাটার তো সমস্যা ছিল, বাট কালচিরাটার এখন আর কোনো সমস্যা নেই। কালচিরাটাকে মাঝে মাঝে আমি চেক করি, কেন বলো তো, ওর এইখানে পিঠের এইখানে একটু উঁচু হয়ে থাকে হালকা করে। এই কারণটা আমি বুঝতে পারি না, ওর এখানে উঁচু কেন হয়ে থাকে। তুই কি রেজিস্ট্রার থেকে উড়ে আসিস, না উটির ক্রস ব্রিড আছে তোর, এটাই আমি বুঝতে পারি না। তো গাইস সবার খাওয়া দাওয়া কমপ্লিট। আমাদের বালার মেয়েটার খবর কি? বালার মেয়ের কি বডি ভেঙেছে? না, একদম চাঙ্গা। বালার মেয়ে চাঙ্গা। এদিকে আমাদের মোটা কালিয়ার মেয়ে কি করে? মোটা কালিয়ার মেয়ে, তোমার কি বডি ভেঙেছে? না, আমাদের মোটা কালিয়ার মেয়ের বডিও একদম চাঙ্গা। গাইস তাহলে টোটাল আমাদের বাড়িতে সিঙ্গেল বেবি আছে, আমাদের বালার মেয়ে, তারপর আমাদের মোটা কালিয়ার মেয়ে। তো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো, এই দুটো বেলা টোটালি সেল আছে। আর চটিয়ালের বেবিও সেল আছে, আর অনেক কিছুই সেল আছে। যারা যারা তো ইন্টারেস্ট আছে আসো, অবশ্যই আমার সাথে কমেন্ট। আবার চলে গেছে, আবার চলে গেছে। একে আমি কি বলবো বলো? মোটা কালিয়াকে রিওর কাছে, রিওর খাবার সব খেয়ে নিল শয়তানরা। রিও দাঁড়া, তোকে আমি খাজার ভেতরে খাবার দেবো ভালো করে গেছে। তো এখন আমরা তো সবাই দেখি কি করে, সবাই এখন ওদের ইচ্ছা মতন কাজবাজ করবে, একটু ঘুরে ঘুরে বেড়াবে। আর তোমাদের আমি ম্যাড্রাসটার অবস্থাটা দেখিয়ে দিই। ম্যাড্রাসটা আপাতত এইখানে আছে। ম্যাড্রাসটাকে আমার এখন মেডিসিন দিতে হবে। ম্যাড্রাসটা কিছু খাওয়া দাওয়া করেছে হালকা পাতলা, এখন আমি ওকে খাঁচার ভেতরে রাখবো। খাঁচার ভেতরে রেখে আরও অল্প কটা মতন খেতে দেবো, যেহেতু ও একা একা দেখা যাক কতটা মতন খাবার নিতে পারে একা একা। আর গাইজ ওকে আমি হ্যান্ড ফিডিং করাচ্ছি না, তার পেছনে অনেকটাই কারণ আছে। বাই চান্স ওর পেটের খাবারটা হজম হলো না, তাহলে তো আর একটা এক্সট্রা ঝামেলা। এর জন্যই আমি ওকে একা একা খেতে দিচ্ছি। তো ওর অবস্থাটা আমি তোমাদের জানিয়ে দিই। কালচিরার যেই সমস্যা হয়েছিল ডিটো, তো এরও সেই সমস্যা হয়েছে। আর তোমাদের ভেতরেও দু একজন কমেন্ট করেছিলে, বললে যে তোমারও একই সমস্যা হয়েছে, তোমার তো না, তোমার পায়রার। তো তোমাকে আমি বলে দিই তুমি কি খাওয়াবে। তুমি সাধারণত ইউজ করবে কি বলো তো, ইলেকট্রল পাউডারটা তো সবসময় চালাবে, স্লাইনের জল সবসময় দেবে। আর আমি যে ওষুধটা টালের জন্য বেশিরভাগ ইউজ করি, যে শাহানের কাছ থেকে যে ওষুধটা এনেছিলাম সেই ওষুধটা খাওয়াবে, মানে এই ওষুধটা। তো এই ওষুধটা তোমরা সব হোমিওপ্যাথি দোকানে পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। দেখো গাইজ শয়তানগুলো সব কটা চলে এসছে ওপরে, বেশ ভালো কথা গাইজ। আমাদের চটিয়াল কই গেল? এই দেখো চটিয়াল পুরো কাপাল ধরে এখানে আসে। তোমাদের জানিয়ে দিই চটিয়াল আবার ডিম দিতে চলেছে। প্রপার ওরা মিটিং স্টার্ট করে দিয়েছে, এমনকি খ্যাটটানাও গাইজ স্টার্ট করে দিয়েছে। তো দেখা যাক আবার ওরা কবে ডিম দেয়। এখনো তো ওদের বেবি আছে, বেবি খাওয়াচ্ছে। চলো চলো, ভেতরে বেবির আওয়াজ হচ্ছে। কোথা থেকে বেবির আওয়াজ হচ্ছে? সুলতানের বেবির আওয়াজ হচ্ছে নাকি? চলো চলো দেখে আসি সুলতানের বেবিকে খাওয়াতে গেছে। ওই দেখো গাইজ সুলতান গেছে ঘরের ভেতরে, বাট এখনো সুলতান খাওয়াতে যায়নি। সুলতানের বেবিগুলো বলছে আসো বাবা আসো, আমাকে খাইয়ে যাও, বাট এখনো সুলতান যাচ্ছে না। সুলতান খাওয়া, বেবিদের খাওয়া সুলতান। আর আমাদের কালচিরাটা দেখো কোথায় থাকে গাইস, কালচিরাটা ওই ওপরেই থাকে এখন বর্তমানে। আর এই লাল চিরাটা কি করছে এখানে, এটাই তো আমি বুঝতে পারলাম না। লাল চিরাটা খোপের ভেতরে একা একা কি করছে? কুড়ু কুড়ু করে বেড়াচ্ছে, যেহেতু সিঙ্গেল আছে লাল চিরা, প্লাস আমাদের কালচিরাও সিঙ্গেল গাইস। আর এইদিকে দেখো গাইস কি হচ্ছে, আমাদের নাপ্তার জোড়া ঘরের ভেতরে বসে কু 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 শুরু করে দিয়েছে। যেহেতু নাপ্তার জোড়া আর নাপ্তা প্রপার মিটিং করছে, এবার দেখা যাক এবার এদের ডিমের কি খবর গাইস, ডিম দেয় কি না দেয়। এখন আপাতত সুলতান যাবে, আমার মনে হচ্ছে যাবে 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 যাবে। যা সুলতান যা, তোর বেবিদের একটু খাইয়ে আয়, আমি একটু দেখাবো বলে বসে আছি। সুলতান যাচ্ছেই না, ওই যে চলে গেছে সুলতান ফাইনালি খোপের ভেতরে। দেখো গাইস দুটো বেবিকেই পুরো একসাথে খাওয়াচ্ছে পারফেক্ট ভাবে, বেশ ভালো কথা। দুটো বেবিকেই যখন একসাথে খাওয়ায় না, তখনই দুটো বেবি ভালো হয়। আর যখন এক একটা করে বেবিকে খাওয়ায়, তখন দেখবে একটা বেবি ছোট একটা বেবি বড় হয়ে যায়, অনেকটাই সমস্যা হয়। এর জন্য তোমরা চেষ্টা করবে কি বলো তো, যখন দেখবে ছোট বেবিটা ছোট হয়ে গেছে, তখন বড় বেবিটাকে একটু আলাদা করে রাখবে, তাহলে ছোট বেবিটাকে একদম পারফেক্টভাবে খাইয়ে যাবে। আমি এই জিনিসটা আগে বুঝতাম না, এর জন্য আমার একটা বেবি মারা যেত, বিশেষ করে ছোট বেবিটা গাইজ। এইখানে আমাদের রিও বসে আছে। রিও না নিচে নামার চিন্তাধারা নিচ্ছে, বাট ও অতটা সাহস পাচ্ছে না। আর ওইদিকে দেখো আমাদের মুরগিগুলো কি করছে। আমাদের মুরগিগুলো যে জায়গাটা ঝাড় দিয়ে রেখেছিলাম, সেই জায়গাটা পুরো কুড়ু 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 করে আবার নোংরা করছে। তোরা এই জায়গাটা নোংরা করছিস কেন? এই নোংরাগুলো গাইজ আমার ফেলে দিলে ভালো হতো, বাট ঠিক আছে, যেহেতু এরা মুরগি, এদের একটু নোংরা একটু দরকার আছে। এই দেখো দেখেছো, ওরা নোংরার ভেতর থেকে ঘাস খুঁটে 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 খাচ্ছে গাইজ। যেহেতু টার্কি মুরগির ঘাস খুব ইম্পর্টেন্ট। এই দেখো এখানে কি হচ্ছে তোমাদের আমি দেখিয়ে দিই। দৌড়া দৌড়ি দৌড়া দৌড়ি। এই দেখো আমাদের চটিয়াল মেলটা ফিমেলটাকে তখন থেকে ধাওয়া করে নিয়ে বেড়াচ্ছে গাইজ। দেখা যাক এরা মিটিং করে কি না করে। তোরা এখানে আবার নোংরার ভিতরে চলে এসেছিস, ওইদিকে গিয়ে রোম্যান্স কর। এটা কি রোম্যান্স করার জায়গা চটিলাল?
ও চটিলাল গাইস, ফিমেলটাকে দেখো, ফিমেলটাও জাস্ট অসাধারণ, মেলটাও জাস্ট অসাধারণ। দুজন এখন ওদের মতন সময় কাটিয়ে বেড়াচ্ছে, কিন্তু তোরা একটু বেবিকে খাইয়ে আসিস। বন্ধুরা তাহলে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, শুধু বাকি আছে কার, আমাদের সুন্দরী সুইটি বিউটি, এদের বাকি আছে। তো এদের খাবারটা আমার কমপ্লিট করে দিতে হবে, তার জন্য নিচে থেকে আমার খাবার আনতে হবে। তো এবার আমার ব্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।